আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমি ফিশ রোল বানাবো। প্রথমে মাছগুলা সিদ্ধ করে নেই, অল্প একটু পানি দিয়ে দিলাম। তো এখানে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া, একটু লবণ। মাছগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, উঠাই নিতেছি। মাছগুলো এখন আমি সুন্দর করে কাটাগুলা বাইছে নিব। যে আমার কাটাগুলা বাছা শেষ। মাছের ভিতরে যে পানি আছে একটা জালিতে নিয়ে পানিগুলো চেপে চেপে ফালাই দিই। মাছগুলো একটা বাটিতে নিয়ে এর মধ্যে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য গোটা জিরা, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিলাম কাঁচামরিচ। পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে গেলে দিয়ে দিলাম একটু শুকনো মরিচের গুঁড়া, একটু হলুদ গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া। তার মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো আমি সুন্দর করে ভেজে নেব। একটু লবণ দিয়ে দিলাম আর একটু। মাছগুলা ভাজা শেষ, এখন উঠাই নিতেছি। ভাজা মাছের মধ্যে আরও 1 টেবিল চামচ পিস কুচি দিয়ে দিলাম। 1 টেবিল চামচ ময়দা। ময়দা না দিলে মাছগুলো আঠালো হইব না, রোলগুলো বানানো যাবে না। তো মাছগুলো আমি ভালো করে মাখাই নিলাম। একটা ডিম ফাটাই নিলাম। মাছগুলো আমি এখন হাত দিয়ে চেপে চেপে রোল আকারে বানাই নিব। তো এভাবে সবগুলা মাছে আমি রোল করে নেব। রোলগুলো হয়ে গেছে, এখন প্যানে তেল দিয়ে দিলাম। রোলগুলো ডিমের মধ্যে চুবাইয়া, তারপরে এখানে এটা চিপসের গুঁড়া। চিপসগুলো আমি গুঁড়া করে নিছি। চিপসের গুঁড়াতে ভালো করে মাখাইয়া তারপরে তেলের মধ্যে এটা সুন্দর করে ভাইজা নেব। বাচ্চারা আসলে মাছ এভাবে খাইতে চায় না। তো এইভাবে ফিশ রোলগুলো বানাই দিলে আমার বাচ্চারা তো অনেক মজা করে খায়। তো এই যে রোলগুলো আমার ভাজা প্রায় হয়ে গেছে, এক পিঠ লাল হয়ে গেছে, আর এক পিঠ উল্টাই দিতেছি। এই যে কত সুন্দর কালার আসছে। এই যে কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখতে অনেক লোভনীয় হয়েছে। এই যে এখন আমি তুলে নিতেছি। তো এই যে সবগুলা রোল আমি তুলে নিলাম। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।